আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটি বেলে বেলে আম্মু রেখে দিয়েছে। আর হঠাৎ হয়েছে কি রুটি ভাজতে যাবে, আর ওখানে সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে। এখন ওখানে কল দেওয়া হয়েছে, সিলিন্ডার দিয়ে যাওয়ার পর আবার এই নাস্তাগুলি ভাজা হবে। চুলায় ভাত দিছে, আর অমনিতে বলকও আসেনি, গ্যাস শেষ হয়ে গেছে। এরকমই হয়, হঠাৎ হঠাৎ চলে যায়। আর এখানে আব্বু শাকসবজি পাঠাইছে। এখানে মূলা শাক আছে কিছু, এখানে পুঁই শাক। আমাদের আপা কুটাকাটি করতেছে। এগুলি সব রেডি টেডি করে রেখে দিবে। এখন সিলিন্ডার আসলে নাস্তাটা খেয়ে আম্মু রান্না বসায় দিবে একের পর এক। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল বাসা থেকে আসছি। আগামীকাল চলেও যাব। গত বৃহস্পতিবার আসছি, আজকে এক বৃহস্পতিবার, আর আগামীকাল শুক্রবার চলে যাব। 8 দিন থাকো, 8 দিন। আজকে 8 দিন, কালকে 9 দিন। 9 দিনের দিন চলে যাচ্ছি। আর এখানে ছাদে আসার নাটক শেষ। প্রতিদিন ঘুম থেকে উঠে ছাদে চলো ছাদে চলো। আর বিকেল হলে তো কথাই নেই, 5টা বাজবে কখন আর ছাদে আসবে কখন, ওই তালে থাকতো। কালকে থেকে শেষ, বুঝেছো? বাংলাদেশ কালকে থেকে পড়ালেখার ভিতরে মনোযোগ। ওয়েলকাম টু পড়ালেখা। আর এমনি তো মাদ্রাসায় গেছে একবেলা, কিন্তু শনিবার থেকে 3 বেলাই দিব। অসুস্থ ছিল তাই দেয়নি 3 বেলা। আবার তো আমি অসুস্থ হয়ে গেলাম, আমারও এখানে 4 তলা থেকে নেমে ওখানে যাওয়া পসিবল হয় না। আব্বু এক সময় থাকে, এক সময় কোনো কাজে বিজি থাকে। তো এই জন্য আর ওকে 3 বেলা রেগুলার দেওয়া হয়নি। বাসা যাওয়ার পরে রেগুলার দেওয়ার চেষ্টা করব। এই বৃষ্টি পানি এগুলো পাড়া দিও না নিহান। আমার শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু তাও বাসা চলে যেতে হবে, কাজ আছে। আর এই যে গলা তিতা তিতা ভাব লাগে, খেতে ইচ্ছা করে না। এখন ভাত খেয়ে আসলাম, খুব যুদ্ধ লড়াই করে লাগে, যেমন ভাত খাই ভাল লাগে না, ভাত খেতে ইচ্ছা করে না। ভাত নিলে 2-1 লোকমাই খেতে পারি, তারপরে 3-4 লোকমার মধ্যে মনে হয় কি গলা দিয়ে ঢুকে না, কেমন জানি খারাপ লাগে। গাছ এখানে আগাছা হয়ে ভরে গেছে দেখেন বালতিতে। আমার আম্মু যখন গাছ কিনছে তখন প্রত্যেকটা বালতি নতুন নতুন কিনে আনছে। এই যে এখানে যে 1 2 3 4 5, এই যে এখানে একটা 6টা, এই 6টা বালতি কিনে আনছিল কত 500 নাকি 600 টাকা দিয়ে কিনছিল। কিন্তু এখন যত্ন নিতে পারে না, সবগুলি গাছের মধ্যেই উল্টাপাল্টা গাছ হয়ে ভরে গেছে। এখন বলতেছে কাউকে গাছগুলো বালতিগুলো দিয়ে দিবে মাটি সহ। আমি বলতেছি থাক, রেখে দাও, বালতি তো আর খানা পিন্দান চায় না যে তুমি দিয়ে দিবা, থাক, আবার কোনো সময় গাছ লাগাতে পারবা। এই দেখেন, এই যে এগুলি দিয়েছে না মাটি ভরা, এগুলি মাটি শক্ত হয়ে গেছে এতদিনে। আম্মুর মন চাইলে আনে, তারপরে আবার যখন যত্ন না নিতে পারে তখন গাছগুলি অবস্থা এমন হয়ে যায় বলার মতো না। ওই যে দেখা যায় আম্মু 2 বেলা একটু পানি দিতে পারে না, ছাদে আসা হয় না, এই জন্য সমস্যা হয়ে যায়। সার দিতে হয় কয়েকদিন পর পর, সেগুলিও করতে পারে না। দেখা যায় গাছের চেহারা নষ্ট হয়ে যায়। আরও একটু বৃষ্টি পড়লে গাছের চেহারাগুলি সুন্দর হয়ে যায়, যেমন এখন যেমন সবুজ সবুজ হয়ে গেছে গাছগুলো। আর ছাদে একদম পানি জমে আছে। আজকে সন্ধ্যা নাস্তা মুড়ি ভর্তা। আর এই সন্ধ্যা নাস্তা আমরা খাচ্ছি কয়টা, 9:30 হবে, 9:30 বাজে। সবার পেট ভরা। কেউ সন্ধ্যার পর, এটা আনা হয়েছে সন্ধ্যার পর পরই, কিন্তু কেউ তখন খেতে চায়নি। ওরে বাবা, 10টার কাছাকাছি, 9:54 বাজে, কেউ খাইতে চাচ্ছে না, সবারই পেট ভরা ভরা। এখন আনা হয়েছে, এটা আর কি ফেলে দিব নাকি। আমু লেবু, আলু চাপ, পেঁয়াজু, ঘুগনি, সব এগুলি কিনে আনা হয়েছে। এখন আমু শসা কাটতে গেছে আর লেবু, ওগুলি আনলে একবার মাখিয়ে ফেলবো। এমনিতে আমরা খুব পছন্দ করি মুড়ি ভর্তা, কিন্তু আজকে পেট ভরার কারণে আর খাওয়ার রুচি নেই। এখন জোরের উপরে খাওয়া হবে আর কি।
এখানে হচ্ছে লেবু চিপড়ে দিয়েছি, সেই সময় হচ্ছে আর ভিডিওটা করা হয়নি। আর আমি কিন্তু শসা ছাড়া মুড়ি ভর্তা খেতেই পারি না। আমি যদি মানে যখনই আমি মুড়ি ভর্তা খাই, শসা যদি থাকে তাহলে খাই, আর না হলে আমার একটু ভালো লাগে না। শসা ছাড়া মুড়ি ভর্তা দেখলে আমার মেজাজ গরম লাগে একদম। ভালোই হয়েছে, খুব মজা হয়েছে মুড়ি ভর্তাটা। আর খুব একটা ঝরঝরা করি না, আমরা হচ্ছে ঝরঝরা মুড়ি ভর্তা পছন্দ করি না। দেখেন আমার মেয়ে দুষ্টামি করতেছে। আর হচ্ছে রমজান মাসে মানে আমরা তো এমনি খুবই পছন্দ করি মুড়ি ভর্তা, কিন্তু রমজান মাসে হচ্ছে খেলে দেখা যায় প্রতিদিন খাই না, সমস্যা হয়, ওই যে পেট ফাঁপিয়ে থাকে, খেলে অস্থির লাগে, এই আর কি। আর এখানে মুড়ি ভর্তা খাওয়া শেষে আম্মু অনেক মজাদার একটা রং চা রান্না করছে লেবু দিয়ে। যেমন কালারটা সুন্দর হয়েছে, তেমন খেতে খুব স্বাদের হয়েছে মুড়ি ভর্তা, চাটা, রং চাটা। তারপরে এই তো রাত বাজে 2টা, এখন হচ্ছে ভাত খাচ্ছি। ওই 10টা বাজে হচ্ছে মুড়ি ভর্তা খেয়েছি, তাই হচ্ছে পেট ভরা ভরা ছিল। এখন একটু ভাত নিয়ে বসলাম। আর অসুস্থ হয়েছি পর থেকে তো মুখ আমার একদম বড়লোক হয়ে গেছে, মাংস ছাড়া ভাত খেতেই পারি না। তো বুনা বুনা করে দিছে আম্মু এই মাংসটা, খুবই স্বাদের হয়েছে।